আমেরিকার স্বর্ণযুগ সূচনা ঘোষণা দিলেন নতুন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ওয়াশিংটন ডিসির ক্যাপিটল হিলে শপথ নেওয়ার পর স্বাগত বক্তব্যে তিনি এ ঘোষণা দেন। এ সময় যুক্তরাষ্ট্রকে আবার মহান রাষ্ট্রে পরিণত করার কথাও জানান তিনি। দায়িত্ব নেওয়ার পর প্রথম বক্তব্যে তিনি মেক্সিকো সহ অন্যান্য দেশের অভিবাসন ঢল ঠেকানোর জন্য সীমান্ত এলাকাগুলো, বিশেষ করে দক্ষিণাঞ্চলের সীমানায় জরুরি অবস্থা ঘোষণা করেন। পাশাপাশি দেশের অর্থনীতি, নিরাপত্তা ব্যবস্থা ও বিচার বিভাগ ঢেলে সাজানোর কথা জানান। বলেন, আমেরিকার জনগণের জন্য অপেক্ষা করছে অগ্রগতি আর সমৃদ্ধি। ওয়াশিংটন ডিসিতে স্থানীয় সময় সোমবার বেলা 12টা নাগাদ যুক্তরাষ্ট্রের 47তম প্রেসিডেন্ট হিসেবে শপথ নেন ডোনাল্ড ট্রাম্প। তাকে শপথ পড়ান দেশটির প্রধান বিচারপতি। এর আগে শপথ পড়েন নতুন ভাইস প্রেসিডেন্ট জে.ডি. ভ্যান্স। এর মধ্য দিয়ে যুক্তরাষ্ট্রে আনুষ্ঠানিকভাবে জো বাইডেন যুগের শেষ এবং ইতিহাস ভেঙে দ্বিতীয়বারের মতো শুরু হলো ট্রাম্প যুগের। এদিকে দায়িত্ব নেওয়ার প্রথম দিনে অন্তত 100 নির্বাহী আদেশে স্বাক্ষর করার কথা জানিয়েছেন ট্রাম্প। এর মধ্যে অবৈধ অভিবাসীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া, পরিবেশগত বিধিমালা কমিয়ে দেওয়া, কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার বৃদ্ধির উপর জোর দেবেন নতুন মার্কিন প্রেসিডেন্ট। The golden age of America begins right now. From this day forward, our country will flourish and be respected again all over the world. We will be the envy of every nation, and we will not allow ourselves to be taken advantage of any longer. During every single day of the Trump administration, I will very simply put America first. Our sovereignty will be reclaimed. Our safety will be restored. The scales of justice will be rebalanced. The vicious, violent, and unfair weaponization of the Justice Department and our government will end.